আজকে ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি হোয়াট আই ইট ইন আ ডে। এখানে চা আর দুটো বিস্কিট নিয়ে বসেছি। দুধ চা খাওয়ার খুব ইচ্ছা, তবুও খেতে পাচ্ছি না, দুধ চা খাওয়া যাবে না। আর এখানে দোকানে চলে এসেছি, দোকান থেকে নিচ্ছি চাউমিন। বহুত দিন চাউমিন খাইনি, বহুত দিন আমি সেই চাউমিন নিতে এসে গেছি। আর এখানে বাচ্চাটা দেখো কত কিউট, আর এখন ঘুম থেকে উঠেছে বলেও এখন কোনো কিছুর মধ্যে নেই। আর এখানে আমি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সাথে ছোটো ছোটো সোয়াবিন দিয়ে চাউমিনটা বানাবো। তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি রেসিপিটা, তাই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপর একটু নুন দিয়ে আলুগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। কেউ চাইলে হলুদ দিতে পারো, আমি হলুদ চাউমিন পছন্দ করি না, তাই এখানে সোয়াবিন দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ছোটো সোয়াবিন বেশি সময় লাগে না। তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, চাইলে হলুদ দিতে পারো, আমি তো দেবো না বলেই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু সয়া সস, একটু ভিনিগার, যেটা আমি দেখাতে ভুলে গেছি, দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মিক্সিং করবো। ও সাথে একটু লঙ্কাও দেবে যারা ঝাল খেতে পছন্দ করো, আর যারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই মনে করে একটু গোলমরিচ দিয়ে দেবে, এমনিই ঝাল লেগে যাবে। তারপর সব কিছু ভালো করে মিক্সিং করতে হবে, যাতে এমন নাড়াচাড়া করবে যাতে একটা মশলা যেন এদিক ওদিক না যায়, সবার মধ্যে ঢুকে যায় মশলাগুলো। বেশি করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে তারপর আবার একটু গোলমরিচ দিয়ে দেবে যারা আরও বেশি ঝাল খাও। আমি যেমন আরও বেশি ঝাল খাই, এক্সট্রা প্রো ঝাল খাই, তাই আমি আরও গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর সব চাউমিনগুলো দিয়েছি, হাফ দিয়েছি, বেশি বেশি কেউ চাউমিন দেবে না, তাহলে নাড়াতে পারবে না, ভেঙে যাবে চাউমিন। তাই আমার কথা শোনো, সবাই অল্প অল্প চাউমিন দিয়ে ভালো করে মিক্সিং করো, তার মধ্যে আরও গোলমরিচ দিয়ে দাও, তার মধ্যে আর একটু নুন দিয়ে দাও। এটা হচ্ছে যারা আলট্রা প্রো স্পাইসি খায় তাদের জন্য। এবার আমার নিরামিষি চাউমিন রেডি। তারপর আমি আবার করছি আমিষ চাউমিন, যেটা ডিম দিয়ে হবে, পেঁয়াজ দিয়ে হবে, যেটা আমি খাবো না, খাবে মা, কারণ আমি আজকে নিরামিষি চাউমিন খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি শুনতে অবাক লাগছে, কিন্তু মাঝে মাঝে আমার এরকমই ভালো লাগে নিরামিষি চাউমিন খেতে। তারপর আর ওর উপরে আর একটু সস দিয়ে দিয়েছি আরও একটু সুন্দর করবো বলে। তারপর হয়ে গেল চাউমিন। দেখো চাউমিন কাকে বলে, এইগুলোকে বলে চাউমিন। আর নিরামিষি চাউমিনের মধ্যে একটু যদি চানাচুর না দিই আর একটু সস না দিই, তাহলে কি আর ওটা চাউমিন হলো বস? এবার ভালো করে মিক্সিং করে খাও। উফ ভাই, স্বর্গ, কি যে ভালো লাগছে খেতে। তোমরা যদি বাড়িতে এইভাবে করো তোমাদেরও ভালো লাগতে বাধ্য। আর সয়াবিনগুলোর ভেতরে এত নরম লাগছে, আর রসগুলো এত ভালো ঢুকেছে। উফ দারুণ, মশলাটা দারুণ লাগছে। আমি খাই, তোমরা বরঞ্চ কমেন্টে গিয়ে লেখো এই চাউমিন রেসিপিটা কেমন লেগেছে, পারলে তোমরা একবার করে দেখো। আর পাশে আমার মিঠি এসে বসেছে, এখন ওকেও দিচ্ছে একটু খেতে, কারণ ও এখন পড়ছিল, লিখছিল, লেখা শেষ করে তারপর এলো এখানে। আর ও বললো যে দারুণ হয়েছে, আমার মাও যদিও বলেছে দারুণ হয়েছে। তারপর আমি আরও একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে একটা মিষ্টি, একটা ডেজার্ট, যেটা আমরা তোমার সাথে শেয়ার করিনি রেসিপিটা। তোমাদের যদি কারোর ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে লিখো, আমি তোমাকে শেয়ার করবো এই রেসিপিটা। আর এটার নাম বলো তো, এটা কী বানিয়েছি আমি। এখানে কিছুটা একজনের বাড়িতে দেবো, তার জন্য টিফিন কোডে পড়েছি, আজকে দুপুরে যার বাড়িতে নেমন্তন্ন তাদেরকে দেবো বলে। আর দেখতে যা হয়েছে, আশা করি খেতেও জাস্ট দারুণ হবে। আর এখানে মিঠি নিজেও চশমা পড়ছে, সাথে আমার মাকেও চশমা পড়াচ্ছে। আর তারপর কি, আমি কনসা হরিদাস পাল যে ও আমাকে এসে চশমা পড়াবে না। আর এটা কিন্তু, এই চশমাটা কিন্তু আমারই ছিল, এখন ওকে দিয়ে দিয়েছি, কারণ আমার চশমাটা এখনও সুস্থ ছিল। তারপর আমি ওর যেই খাবারটা করেছিলাম সেই খাবারটা নিয়ে গেছি। আর এখন দুপুরে ছিল ভাত, শাক ভাজা আর চিকেন, আকর্ষণীয় যেটা ছিল চিকেন কষা। আর তারপর বাড়ি এসে খুব মিষ্টি ক্রেভিংস হচ্ছিলো, তাই এই মিষ্টিটা নিয়ে বসেছে। আর মুখে দিয়ে না জাস্ট ফিদা হয়ে গেছি, ঠান্ডা বার করেছিলাম। উফ এত নরম, এত সুন্দর, উফ কি ভালো, আমার এখনই জিভে জল আসছে, যদিও এটা শেষ হয়ে গেছে। আর এটা মাকে দিলাম, মায়ের এক্সপ্রেশন দেখে আমার তো মনে হচ্ছে মাকে গিয়ে দুটো চুমু খাই, কারণ এত ভালো এক্সপ্রেশন দিয়েছে এটা খেয়ে। আর রাত্রে নিয়েছি তড়কা, যেখানে খেতে গেছিলাম দুপুরে সেখানেই আমার আবদারে আবার তড়কা বানিয়ে দিয়েছে আমাকে, সেটা কিচমিচ কাজু দিয়ে দারুণ বানিয়েছে তড়কাটার। সাথে রয়েছে একটু সস, একটু ছানার জিলাপি যেটা বাবা এনেছে, আর রয়েছে শসা আর কাঁচা লঙ্কা। জানি সাথে পেঁয়াজ হলে আরও জমে যেত, কিন্তু কি আর করা যাবে, আমার মায়ের স্ট্রিক্টলি বারণ আছে, নো পেঁয়াজ নো কুচ, খেলে এইভাবে খাও, নয়তো খেও না। এর কি কারোর সাধ্য আছে যে পেঁয়াজটা আবার খাওয়ার? আর একটু মুখে সস আর সাথে কাঁচা লঙ্কা আর এই শসা কামড়েই অমৃত লাগছে, আর পেঁয়াজের কোনো দরকার নেই, কারণ আমি কেরামতি মেরে শসার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যেটা পেঁয়াজের বাবা হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে একটা আইসক্রিম নিয়ে বসেছি, যেটা ম্যাঙ্গো আইসক্রিম, যেটা খেতে দারুণ লাগছিল।